গুড মর্নিং স্কটল্যান্ড। আমাদের বেডরুম থেকে সকালবেলা ওই দূরের পাহাড়টা বেশ সুন্দর দেখা যাচ্ছিল। এই যে, আর রোদ উঠেছে চকচকা ঝকঝকা। গতকাল থেকে যতটুকু বুঝলাম, এখানে স্থানীয়রাও বসবাস করে। আমাদের বাংলাদেশের ওই সেন্ট মার্টিন দ্বীপের মতো, এটাও একটা দ্বীপের মতো। তো এই বাড়িগুলোতে হচ্ছে আপনার স্থানীয়রা, এখানে বোঝা যাচ্ছিল ওনাদের সব কিছুতে। আবার ওই দিকে দেখেন, ওই বাড়িগুলোতেও হচ্ছে স্থানীয়রা। ওখানে যে এখন তো ফুটবল খেলা চলতেছে, স্কটল্যান্ডের পতাকা টাঙাইছে ওনারা। তো স্থানীয়দের মাঝে মাঝে কিছু কিছু হোটেল, অ্যাপার্টমেন্ট, এয়ারবিএনবিতে এরকম দেওয়া। তবে স্থানীয় এখানে অনেক কম, মানে অন্যান্য শহরের তুলনায় এই জায়গাটা বেশ গ্রামের মতো আর কি। সুন্দর গ্রাম, মানে গ্রাম বলতে ওরকম না যে একেবারেই কোনো কিছু নাই, মানে ইংল্যান্ডের ছোট্ট গ্রাম আর কি, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এর মাঝে আমাদের এই যে অ্যাপার্টমেন্টটা ছিল, এটা এয়ারবিএনবি। সো আমরা এখন রেডি হয়ে পড়ছি আস্তে ধীরে। আমরা সব কিছু চেঞ্জ করে ব্যাগ ট্যাগ গুছাই নিচ্ছি। আর অবশ্যই এয়ারবিএনবিতে সিস্টেম হচ্ছে যাওয়ার সময় সব কিছু একটু টুকটাক ক্লিনিং করে যাওয়া। তো এখন আমাদের টার্গেট হচ্ছে খাওয়া দাওয়া টোটালি শেষ করছি আমরা, হালকা পাতলা। তো এখন রেডি হয়ে ব্যাগ ট্যাগগুলো গুছায়ে এগুলো টোটালি যতটুকু হালকা পাতলা ক্লিন আপ করা যায় করে আমরা এটা চেক আউট করে বের হয়ে যাব। তোমার বাবার বার্থডে আজকে, যাও 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 যাও, উইশ করো উইশ করো, গো গো গো, যাও বাসায় যেতে দিও, যাও, তোর তোর আগে উইশ করাই, তোর 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 বাবার বার্থডে উইশ করো। কই সিয়েরা, তোমার বাবার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলো। বাসায় আছে, বাসায় আছে। হ্যাঁ পারবা পারবা, ওকে। সেটা সিয়ারা তোমার জন্য বাসায় গিফট রেডি করে রাখছে, বাট আমরা ট্যুরে আনি নাই, বাসায় গিয়ে পাবা। আর আমরা তো বাসায় চলে যাব আজকে রাত্রে, আমি কালকে পৌঁছাবো, সো কালকে পাবা। আর সেজা সিয়ারার মার তরফ থেকে গিফট আগেই পেয়ে গেছো। ওটা আগে পেয়ে গেছে, হ্যাঁ। তো সেজা সিয়ারার পক্ষ থেকে এখন পেয়ে যাবা। And also, Tiana, এটা কিন্তু আমি তোমাকে হেল্প করি। ওকে, আমরা এটা লুকাই লুকাই কিনেছি, তুমি আমাদের সাথে ছিলা কখন আমরা এটা নিয়েছি? হ্যাঁ হ্যাঁ, বাট তুমি টের পাও নাই। শোনো, এবারের বার্থডে তোমার হচ্ছে, মানে যেহেতু এক দেশ থেকে আরেক দেশে, মানে আমরা এখন আমাদের বাসায় নাই স্কটল্যান্ডে, তো প্রতিবারই তোমার বার্থডেতে আমি কিছু না কিছু রান্না বান্না তো করি। এখন হচ্ছে সো বার্থডের পরে তোমার সেই রান্না বান্না, তোমার আবদারের খাওয়া দাওয়া, রান্না বান্না সবকিছু ইনশাল্লাহ আমাদের বাড়ি ফেরত গিয়ে করব। ঠিক আছে। আমরা এখন চেক আউট করে, হ্যাঁ পানি নিবো, গাড়িতে পানি আছে তো, চলো ভরে নিও নে গাড়ি থেকে। হ্যাঁ, সো রওনা হয়ে যাচ্ছি। And also, what do you think of my outfit? সুন্দর, অনেক সুন্দর ছিল আমাদের এই জায়গাটা। এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা, বেনভিউ অ্যাপার্টমেন্ট, এটাও অনেক ভালো ছিল। এই যে দোতলার উপরটাতে আমরা ছিলাম, সুন্দর ছিল সব কিছু। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি। আশেপাশের এরিয়াটাও অনেক সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। সেজা, এনজয় করছো এই ট্রিপটা? আচ্ছা, আমরা কি এখন তাহলে, হ্যাঁ ট্রিপটা একটু শর্ট হয়ে গেছে না শোভন? আর আর একদিন বা 2 দিন হলে ভালো হতো। মানে 3 দিনের ট্রিপ আসলে বেস্ট, বিকজ একদিন হচ্ছে ট্রাভেল, ওই দিন নাইটে এসে মনে করো এক্সস্টেড রেস্ট, পরের দিনটা এনজয়, তারপরের দিনটা এনজয়, রাত্রে হয়তো একটু লেট নাইট পর্যন্ত থাকলাম বা এটি করে ঘুম দিয়ে পরের দিন। কিন্তু আমরা বেসিক্যালি 2 দিনের জন্য আসছি, তাও একদিন হচ্ছে 1 নাইট 2 ডেজ। হ্যাঁ, আর আর আগে পিছে 2 নাইট হচ্ছে আমাদের জার্নিতে যাবে। হ্যাঁ, 12 আওয়ার ড্রাইভ, এটা অনেক বেশি এক্সস্টিং। আর এই যে বার্থডে বয়, আজকে আপনার বার্থডেতে কিছুই খাওয়াতে পারলাম না। বার্থডেতে কি আপনি খাবেন? শোভন, তোমার ভাইয়ের বার্থডেতে কিছু ধরবা না খাওয়ার জন্য? মানে সমস্যা হচ্ছে যে ছাই হাতে নিলে আমি নিজেও ধরা পড়ে যাবো না, এইজন্য। ও কিছুদিন আগে তোমার বার্থডেও গেছে, খাওয়াইনি এখন, এইজন্য আমি একটু চুপচাপ আছি। তারপরে কি তোমরা 2 ভাই আমাদেরকে এভাবে ফাঁকি দিয়ে দিবা? না, তোমাদের 2 ভাইয়েরই কিন্তু আমাদেরকে খাওয়ানো উচিত, বুঝছো? হ্যাঁ, আমার বার্থডেতে আমি কিন্তু খাওয়াইছিলাম।
হুম ওকে চলো, এই দুই ভাইকে ছাড়া যাবে না, এই দুই ভাইয়ের কাছ থেকে খাইতে হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। সো আমরা এখন রওনা হচ্ছি, আমরা আশেপাশে ঘুরবো। এখনই বেসিক্যালি আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব না, কিন্তু আমরা এখানে আমাদের এয়ারবিএনবিটা চেক আউট করে নিলাম। চেক আউট টাইম ছিল সকাল 11টায়। সো আমরা সকাল সকাল বের হয়ে এখন যেটা করব, আশেপাশে আমরা কয়েক জায়গা ঘুরবো, ঘুরে ফিরে মোটামুটি বিকাল বা সন্ধ্যার দিকে আমরা রওনা হব হচ্ছে আমাদের ইংল্যান্ডের উদ্দেশ্যে, আমাদের বাসার উদ্দেশ্যে। এবং সারা রাত হচ্ছে জার্নি, দেন সকালবেলা মানে ভোরবেলা হয়তো আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের বাসায়। আস্তে সাবধানে বাচ্চারা। ওখানে কি অন্য কিছু আছে? না ধরবেন না, ওটা মোটা বেশি হবে ওইটা। না ঢুকেছে, টাইট হয়ে রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যদি এটা থাকে তাহলে জান্নাতে কি আছে। সেটাই, দেখো খালি সামনে দেখো, সুবহানাল্লাহ। মানে এই রাস্তা ঘর থেকে বাইরে, হ্যাঁ আমার মনে হচ্ছে এই রাস্তায় বসেও সারাটা দিন কাটাই ফেলা যাবে শুধুমাত্র প্রকৃতির এই দৃশ্যটা অবলোকন করেই। এত শান্তি লাগতেছে, মানে চোখের শান্তি। সুবহানাল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, কিভাবে যেদিকে তাকাচ্ছি সেদিকেই তাকাই থাকতে ইচ্ছা হচ্ছে। But like camera capture করে just না, ক্যামেরাতে তো ওই সৌন্দর্য আসবে না বাবা, চোখে ধারণ করে নিয়ে যাও। এই চোখের শান্তিটাই সব থেকে বড় শান্তি। এই জন্যই তো যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কেন এত ঘোরে, কারণ ঘোরার মধ্যে না অন্যরকম একটা প্রশান্তি অনুভূত হয়। তুমি চোখে যেটা ধারণ করবা, মনে যে শান্তিটা অনুভব করবা, এইটা প্রাইসলেস পাবা, বুঝছো? আপনি তো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে ওরা বলে যে আপনার ভালো লাগছে না, ডিপ্রেশন আছে না, আপনি ঘুরে আসেন। হ্যাঁ হ্যাঁ, ভ্রমণ কিন্তু মানুষের ব্রেনকে অনেক শান্তি দেয়। আচ্ছা, ওই দূরে ওই যে একটা ট্রেন লাইনের মতো উপরে পাহাড়ে উঠে গেছে, ওটা কি? না ওটা তো তুমি বলছিলা ওয়েলসে, এটাও কি এখানে? ওয়াটার তোমার কি পানে বিদ্যুৎ, জলবিদ্যুৎ। ও এরা আচ্ছা হচ্ছে আচ্ছা। ছড়াগুলাকে ওইভাবে কাজে লাগাইছে এখানে। হুম, অনেক আছে দেখবা, খানিক দূর পর পরই আছে। পরপরই হ্যাঁ, বড় বড় মানে ইলেকট্রিক গ্রিডের লাইন সব দেখছি পাহাড়ের উপরে উপরে বসায় রাখছে ওরা। মোটা পাইপলাইন, ওইটা দিয়া পানি ফোর্সে আসবে, আইসা হচ্ছে ওখানে টারবাইন। আমরা একটা পার্কিং লটে আসছি, এখানে মনে হচ্ছে বাস টাস সবকিছু ডিপো আর কি, বাসের ওই যে পার্কিং ডিপো থাকে, তো সেখানে আমরা গাড়িটা একটু টপ আপ করে নিব, চার্জ দিয়ে নিচ্ছি। আমরা এখন লকনেসের দিকে যাচ্ছি, মানে স্কটল্যান্ডের আরও শেষ মাথায়, মোটামুটি বলা যায় আমাদের বাড়ি থেকে, ইংল্যান্ড থেকে আরও বেশি দূরত্বে চলে যাচ্ছি। তো সেইখানে যাওয়ার পথে আমরা রাস্তায় এখানে হার্ট শোল্ডারে একটু দাঁড়াইছি, শুধুমাত্র এই দৃশ্যটাতে একটু মানে চোখের শান্তি উপভোগ করার জন্য। এত সুন্দর, এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। দূর থেকে পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ওই যেখানে ভেড়া দেখা যাচ্ছে, আর এই পাহাড়গুলা, উফ, মানে কি সৌন্দর্যের গভীরতা, আমি বলে শেষ করতে পারবো না আসলে। এটা সচক্ষে দেখার যে শান্তিটা, এটা আসলে ভিডিওতে দেখে কোনো শান্তি লাগবে না আমি জানি, বাট সচক্ষে দেখার যে শান্তি, সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। তো এখন আমরা আবার রওনা হব আমাদের আরেকটা ডেস্টিনেশন যেখানে যাওয়ার ইচ্ছা, লকনেসে। ওইখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে আমরা ব্যাক টু দি ইংল্যান্ড। শোভনের ছবি তোলা শেষই হচ্ছে না। এই শোভন, আমরা চলে গেলাম, বাই। এত সুন্দর যে এটা রেখে আসলে যাইতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে আরো কিছুক্ষণ থাকি, তাই না শোভন? মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি এখানে, এত সুন্দর। আমি খালি একটা শুট নিয়েছিলাম, হচ্ছে যে ভেড়া বসে ঘাস কাটছে, ভেড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেড়া থেকে আস্তে আস্তে জুম আউট করে আমরা এখন আবার আরেকটা জায়গায় আসছি যেখানে বেসিক্যালি ভিউ পয়েন্ট। এখানে সব টুরিস্টরা, এই যে ইভেন বড় বড় টুরিস্ট বাসগুলো এখানে এসে দাঁড়াইছে, ক্যারাভ্যান, প্রাইভেট কার, সবাই এখানে সুন্দর মতো দাঁড়ায় ছবি তোলার জন্য আর কি স্পটটা। আর ওই যে দেখেন আমাদের আর একজন প্রকৃতি প্রেমী, সে যেখানেই যাচ্ছে সেখানে প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি এটা লাইক
ভিডিওটি ক্যাপচার করতে পারবে না। আমি ভিডিওতে ক্যাপচার করতে পারছি না তো বাবা, আমি জানি তো এটা বাস্তবে সুন্দর অনেক। সে যাও পাগল হয়ে গেছে দেখে যে এত সুন্দর কিভাবে। সবচেয়ে আনরিয়াল ব্যাপার হচ্ছে আমরা ভাবতেছি পাহাড়টা তো যে ওইখানেই, হ্যাঁ কিন্তু অনেক দূরে। পাহাড়টার টপে বরফ, দ্যাট মিন্স এখানে আমরা হাফ হাতা পরে দাঁড়ায় আছি, আর ওই পর্যন্ত যা যেতে টেম্পারেচার মাইনাসের চেয়েও নিচে। হ্যাঁ দ্যাট মিন্স ওটা ওইটা প্রায় কয়েক এখানে না। কিলোমিটার উঁচা। আর এটা এখানেও না, ওটা অনেক দূরে। ওই যে পাহাড়ের উপরে কিন্তু বরফ দেখতে পাচ্ছেন। এইটা that's zoom true. করলে দেখা যাচ্ছে। দ্যাট মিন্স ওইটা কয়েক কিলোমিটার উঁচাই মেঘের হ্যাঁ। কাছে, এন্ড ওখানে মাইনাস টেম্পারেচার। ইভেন আমরা কালকে বিকালে দেখছি এই পাহাড়গুলোর মাথা সব বড় মানে মেঘে ঢাকা ছিল। হ্যাঁ, কালকে বিকালে মানে মেঘের উপরে পাহাড়ের মাথা দেখা যাচ্ছিল। এখন তো রোদ উঠছে সকালের দিকে, তো এখন হচ্ছে ক্লাউডি নাই, আর পাহাড়ের মাথা আমরা দেখতে পাচ্ছি। বাট কালকে বিকালে আমরা পাহাড়ের মাথা দেখতে পাচ্ছিলাম না, সব মেঘে ঢাকা ছিল। অনেক হ্যাঁ অনেক উঁচুতে। এই এখানে কোন মিস্টাররা দাঁড়ায় আছে, এই মিস্টারদের নাম কি? চলেন আমরা একটু কাছে আগায় যাই। ওরে আমার সোনা পাখি, আসো বাবা। So, আমরা এখানেও কিছু ফটো সেশন করলাম, ভিডিও করলাম, চোখে ধারণ করে নিলাম, আর আপনাদের জন্য কিছু ভিডিও করে নিছি না। হ্যাঁ এবার লেটস গো। ওকে ওই না আমার সোনা, বাই না আর না বাবা, সোনা পাখি চলো। হ্যাঁ কি হয়েছে? ভিডিও নেন। কি এটা দেখেন, দেখে কি আবিষ্কার করেছো তোমরা? কাশ্মীরে আপনার ওই যে কিছু ইয়া করে না, ও, যে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অনেক দূরে হ্যাঁ, হ্যাঁ। ভিউ ওয়াইড অ্যাঙ্গেলে রোটেটিং নেয়, হ্যাঁ। ওইগুলা। Scotland calls highland. The land is high here, all the mountains there. একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে Lake, লেক, আর লেকের পরে আবার পাহাড়। আর লেকের পাশ দিয়ে আমাদের রাস্তা। রাস্তা আমরা যাচ্ছি, আমরা চলতেছি চলতেছি আর দেখতেছি। হ্যাঁ মাশাআল্লাহ। আমরা এখন চলে আসছি লকনেস ভিউ পয়েন্টের একদম মাথায়। হ্যাঁ মিস্টার রহমান, জ্যাকেট দিতে হবে না। তারা তোমাদের দুজনের ছবি তুলে দিও। ওকে, একটা বড় শিপ যাচ্ছে এখান থেকে, এই রোডটা দিয়ে ওরা যাবে। ও ক্রুজেও চড়া যায় এখানে, তার মানে আমরা একদম এই যে লকনেসের লাস্ট মাথায় আসছিলাম, এখানে ছবি তুললাম। এই ও কি করে ব্যায়াম করে, আসো কি করে ছবি তুল। এবার আমরা চলে আসছি হচ্ছে একটা কাসল ভিজিট করতে। এই কাসলের নামটা কি? একটু মানে এটার নামটা একটু মানে উচ্চারণ করা আমাদের জন্য কষ্টের। আর্কুহাট বা উর্কুহাট কাছে। আর্কহার্ট কাসল, আল্লাহ জানে উচ্চারণটা নিশ্চিত ভুল করছি। যাই হোক, মানে এখানকার আসলে উচ্চারণগুলা নামের, এটা লোকাল তারা ছাড়া বাইরের কারোর পক্ষে করাটা বেশ টাফ। হ্যাঁ ওই যে বেবি পার্কিং এ রাখতে পারবো। সো এখানে পার্কিং এ রেখে আমরা কাসলটা একটু ভিজিট করব। আমরা এখানে একটু ব্রেক নিলাম, ঘুরে ফিরে ব্রেক নিয়ে একটা আইসড কফি নিয়ে নিলাম। আর সেদা সিয়ারা কি নিচ্ছ তোমরা? গ্রেপস নিছো? সিয়ারা হ্যাপি আছো? মিক্স গ্রেপস, ওকে খাও। ও লকনেস এই লেকে এই মনস্টারটা দেখা যায়, তাই তো? ইস আমরা কেন দেখতে পেলাম না? Saint Columba is said to have seen the loch's elusive monster in the 6th century. 6th century, 600 সালে. ওকে But even recent detective works hasn't proved its existence. ওকে, এটা দেখছিলাম। কি এটা একটা মনস্টার। আচ্ছা সিয়ারাকে নিয়ে আসো তোমরা কেউ। ডাইনোসর ছিল হ্যাঁ লাস্ট পিস। লাস্ট পিস ছিল, ডাইনোসরের লাস্ট পিস। আচ্ছা ও ওই ডুব মারছে, ডুবে গেছে। 6th সেঞ্চুরিতে ছিল। এই জাহাজটা হচ্ছে 1940 তে এখানে ক্র্যাশ করেছিল। ওকে, জাহাজ বলতে মানে উড়োজাহাজ, এয়ারপ্লেন। এই হচ্ছে লকনেস যে ইয়েটা, রিভারটা। আচ্ছা এটা লেক না রিভার? লেক লেক। এই রিভারটার নাম লকনেস, লেক বা রিভার যেটাই বলো। লেকের নাম হচ্ছে নেস। নেস, লক হচ্ছে স্কটিশ ইয়াতে লেককে লক বলে। ওকে লক নেস। লকনেস।
লেককে স্কটিশ ভাষায় লক বলে। আচ্ছা, নতুন জানলাম, হতে পারে, অনেক কিছুই আমরা জানি না। বাট এই লকনেস অনেক সুন্দর পুরোটা, মানে এই যে আমরা যতদূর আসলাম প্রায় 1-1.5 ঘন্টা জার্নি করে আসছি, কিছু কিছু স্পটে আমরা একটু থামছি, ছবি তুলছি, ভিউ করছি। তো পুরো জায়গাটাই কিন্তু রাস্তা, এই যে পাহাড়ের, এই যে দেখেন পাহাড়ের বুক কেটে হচ্ছে রাস্তা বানানো, রাস্তা চলে গেছে। আর আরেক সাইডে হচ্ছে এই যে লকনেস লেক বা রিভার যেটাই বলেন। ওয়েলকাম টু দ্য লক উইথ দ্য মনস্টার। ওকে, ফা ইলতি গু লক এন্ড এটা কি ভাষা? স্কটিশ ভাষা? আইস্ট। জানি না। হ্যাঁ, ইংলিশ এবং স্কটিশ দুই ভাষায় লেখা আছে। সুন্দর সুন্দর ছবি আসছে তোমাদের বাপ বেটির। এখন আমরা গাড়ি চার্জ শেষ করলাম, আর গাড়ি চার্জ 100% করে নিয়ে বাচ্চারা খুব চিকেন টিকেন খাওয়ার জন্য ইয়ে করতেছিল, কারণ আজ 2 দিন আমরা আসলে ফিশ অ্যান্ড চিপস বা হাবিজাবির উপরে ছিলাম। তো এখানে আমরা গুগলে সার্চ দিয়ে পেপস পেরি পেরি একটা চিকেন শপ পেয়েছি, যেটা কিনা হালাল। এখানে আসলে সবকিছু তো হালাল নাই, তো এই যে দেখেন, এই যে হালাল। তো এটা দেখে আমরা গুগলে আসছি। তো আমরা আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। চিকেন ফ্রাইস আর এটাতে মনে হয় রাইস আছে, এই দিয়ে হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে রওনা হচ্ছি। কদ্দূর যাবো? আচ্ছা চলো তাহলে। হ্যাঁ, 3 ঘন্টা 14 মিনিট। আমরা কতক্ষণ জার্নি করে আসলাম? প্রায় 3 ঘন্টা না? এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আবার আমরা এখন গাড়িটা একটু চার্জ করে নিব। ওই দেখো সূর্য ডুবে, সুন্দর একটা আবহাওয়া আকাশে। কোথায় এসেছি আমরা? সিয়ারা চিনতে পারছো? সিয়ারা, তুমি চিনতে পারছো আমরা কোথায় এসেছি? হ্যাঁ, সারা রাত জার্নি করে আমাদেরকে এই ব্যক্তিটা আল্লাহর রহমতে সহি সালামত বাসায় নিয়ে আসতে পেরেছে বলে আল্লাহর অশেষ কৃতজ্ঞতা, এবং আপনাকে অনেক ধন্যবাদ। সারা রাত আপনি জেগেছিলেন, আমরা অবশ্যই একটু একটু করে ছোট ছোট করে ঘুমাইছি। দীর্ঘ প্রায় 19 ঘন্টা ড্রাইভ করতেছো অলমোস্ট। মাঝে আমরা ব্রেক নিছি অনেকবার, আর কিছু কিছু স্পটে ঘুরছি। সেই গতকাল বেলা 12টা থেকে জার্নি স্টার্ট হয়েছে। গাড়িটা না ড্রাইভ হয়েছে 12 ঘন্টা 51 মিনিট। আর মাঝে আমাদের 4-5 ঘন্টা ব্রেক গেছে জায়গায় জায়গায়। খাওয়া দাওয়া করছি, গাড়ি চার্জ দিছি, খাওয়া দাওয়া করছি, আবার হচ্ছে কিছু স্পটে আমরা একটু দাঁড়াইছি ছবি টবি তোলার জন্য। সবকিছু মিলিয়ে এর ভিতরে টানা হচ্ছে 599 মাইল, অলমোস্ট 600 মাইল। ও যাক, এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করে এখন আমরা ফিরলাম নিজ গন্তব্যে। আলহামদুলিল্লাহ, আমরা স্কটল্যান্ড থেকে ড্রাইভে গিয়েছিলাম, আবার সহি সালামত আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে ফিরায় আনছে স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে। তো এখন নিজের এলাকায় এসে শান্তি শান্তি ফিল হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটাও অনেক ভালো গেছে, সবকিছু ভালো মতো হয়েছে। হ্যাপি হ্যাপি আমরা বাসায় ফিরতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এবার বাসার দিকে যে এইটাও একটা আনন্দ লাগতেছে, মানে ট্যুরে যাওয়ার সময় একটা আনন্দ লাগছিল যে যাচ্ছি, আবার ট্যুর শেষ করার পরে যখন বাসায় ফিরছি তখন এই নিজের এলাকায় আসার পরেও এটা একটা মানে আনন্দ ফিল হচ্ছে। মানে দিন শেষে এটা মনে হচ্ছে যে নিজের ঘরে কখন ফিরবো, এই একটা আকাঙ্ক্ষা। তো নিজের ঘরের শান্তিটা এখন নিব, চোখের প্রশান্তি সব জুড়িয়ে আসলাম, নাকি বলো? চোখের প্রশান্তি না, চোখের প্রশান্তি। এখন চোখ বন্ধ করতে হবে, ঘুমাইতে হবে। এখন একটু। হ্যাঁ, আমরা সবাই অনেক টায়ার্ড, তো চলো